শাবান মাসের শেষ সময়গুলো পার করছি আমরা, এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শয়তান এই সময়টায় আপনাকে অনেক বেশি জ্বালাতন করবে। সে আপনাকে ফিসফিসিয়ে বলবে, আর কদিন বাদেই তো রোজা। রোজা রেখে তুমি তো অমুক কাজটা করতে পারবে না, সেই কাজটা এখন করে নাও। রোজা রেখে তুমি অমুক মুভিটা দেখবে কিভাবে বলো তো? এখনই বরং দেখে ফেলো ঝটপট। ওই যে নাটকটা নতুন এলো, রোজা রেখে নাটকটা না দেখাই ভালো হবে, বুঝলে? তার চেয়ে বরং এখন দেখে ফেলো সেটা। শয়তান আপনাকে এভাবেই প্রলুব্ধ করবে। শুধু তো তাই নয়, যদি কোনো গোপন পাপাচারে লিপ্ত থাকেন আপনি, হতে পারে অশ্লীল কোনো বিষয়, সেটা শয়তান আপনাকে ফুসলাবে অধিক হারে সেটা উপভোগ করে নেওয়ার জন্যে। সেই পাপাচারে আপনাকে ডুবিয়ে রাখতে শয়তান ঢাল বানাবে রামাদানকে। রামাদানে করা যাবে না, রামাদানে দেখা যাবে না ইত্যাদি নানান বাহানায় সে আপনাকে ভুলিয়ে পাপের রাজ্যে অবগাহন করিয়ে ছাড়বে। শয়তান এই ফুসলানিটা শাবানের শেষ সময়গুলোতেই বেশি দেয়, কারণ সে চায় না আপনি পূর্ণ উদ্যম নিয়ে রামাদানকে বরণ করেন। বুঝলে না তো, তাই না? বুঝিয়ে বলছি। শয়তান চাইবে না আপনি শাবান মাসে অধিক পরিমাণ তাহাজ্জুদ, অধিক পরিমাণ জিকির আজকার, অধিক পরিমাণ সিয়াম, অধিক পরিমাণ সাদাকাহ করতে করতে রামাদানকে বরণ করেন। শয়তান খুব ভালো করেই জানে, আপনি যদি পূর্ণ উদ্যমের সাথে রামাদানকে বরণ করেন, অর্থাৎ শাবান মাসে ব্যাপক আমল করতে করতে রামাদানে ঢুকেন, তাহলে রামাদানে আপনার আমলের মাত্রা বহুগুণ বেড়ে যাবে। এটা একেবারে ধ্রুব সত্য কথা। শাবান মাস জুড়ে আপনি তাহাজ্জুদ, জিকির আজকার, সাদাকাহতে কাটিয়েছেন, কিন্তু রামাদান কাটাচ্ছেন একেবারে যেনতেন ভাবে, এমনটা কখনোই হবে না। শাবান মাসটাকে যদি আপনি আমলময় রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রামাদান মাসটাকে আরও অধিক আমলময় করার সুযোগ তৈরি করে দেবেন। শাবানে অনেক বেশি আমল করতে করতে পূর্ণ উদ্যম নিয়ে যদি আপনি রামাদানে প্রবেশ করেন, তখন রামাদানে আপনাকে ঘায়েল করা শয়তানের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যদিও আমরা জানি রামাদান মাসে শয়তানকে শেকলবন্দি করে ফেলা হয়, কিন্তু সারা বছর জুড়ে দিয়ে আসা তার ওয়াসওয়াসাগুলো আপনার কিন্তু পিছু ছাড়বে না। সেইটা হলো আপনার নফস। যখনই আপনার শাবান মাসটা ভালো কাটবে, শয়তানের সেই ওয়াসওয়াসা তখন আপনার বেলায় অকেজো হয়ে পড়বে অনেকটাই। ঠিক এই কারণেই শয়তান আপনাকে শাবান মাসে অধিক বেশি বিভ্রান্ত করবে, অধিক পরিমাণে আপনাকে পাপের গহ্বরে ডুবাতে চাইবে সে। ভাবুন তো, কেউ একজন রামাদানের আগের দিনও ইন্টারনেটে অশ্লীল ছবিতে চোখ ডুবিয়ে রেখেছে, তার দ্বারা কি সম্ভব পরের রাত থেকে বিনয়বিগলিত হয়ে তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ানো? অনেকটাই অসম্ভব। কারণ ইবাদাতের জন্য যে তাড়না দরকার, যে মধুরতা না পেলে ইবাদাত পান সে লাগে, সেই তাড়না, সেই মধুরতা তার অন্তরে বিদ্যমান থাকে না। ফলে সে ভাবে, রামাদান তো মাত্রই শুরু হলো, পুরো 1 মাস হাতে আছে, আস্তে ধীরে শুরু করব সব আমল, এই তো আগামীকাল থেকে। সেই আগামীকাল অনেক ক্ষেত্রেই আর আসে না তার কাছে। এক সময় সে আবিষ্কার করে, রামাদানের আর মাত্র কয়েকটা দিন বাকি, অথচ তার এখনও তেমন কিছুই করা হয়ে ওঠেনি। এই যে একটা উদ্যম নিয়ে সে আসতে পারেনি, ঠিক এই কারণেই সে রামাদানটাকে হারিয়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসের বাইরে শাবান মাসেই সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। তিনি কেন এটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, বুঝতে পারছেন তো? শাবানের শেষ সময় চলছে, শয়তানকে আর কোনো সুযোগ নয়। পূর্ণ উদ্যম নিয়ে রামাদানকে বরণ করতে আজ থেকে লেগে পড়ি, চলুন।